একদিকে চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে রাত কাটলো লকআপে। নিয়োগ চেয়ে বিক্ষোভ চাকরি প্রার্থীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা এবং ইতিমধ্যেই আদালতে শুনানি পর্ব শেষ হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই রায়দান এবং পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি চাকরি প্রার্থীরা তারা কুণাল ঘোষের কাছে যান এবং কুণাল ঘোষের সঙ্গে বেশ কিছুক্ষণ তারা কথাও বলেন। এর আগে আমরা দেখেছি যে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের সময়ও কুণাল ঘোষ তিনি উপস্থিত ছিলেন এবং তার আগে চাকরি প্রার্থীদের সঙ্গে তাদের ধর্ণা মঞ্চে গিয়েও তিনি কথা বলে আসেন। এই মুহূর্তে চাকরি প্রার্থীরা কুণাল ঘোষের সঙ্গে তাদের বক্তব্য তুলে ধরছেন। এবং অন্যদিকে আপনাদের যেমন যে ছবি দেখাচ্ছিলাম, চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে রাত কাটলো লকআপে। নিয়োগ চেয়ে বিক্ষোভ চাকরি প্রার্থীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ইতিমধ্যেই আদালতে শুনানি পর্ব শেষ হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই রায়দান। অন্য জায়গায় ওনারা চলে যান, গিয়ে দৌড়ে ঢুকতে যান একটা ভিআইপি জোনে, সেখানে পুলিশ আটকালে পুলিশকে ওরা পুলিশের উপর চড়া হন। সেই রেসপেক্টে মেডিকেল আছে আমাদের 9 জনের। সেগুলো দেখছে তদন্ত করে সব থেকে। আমরা 7 দিনের পুলিশ কাস্টডি প্রেয়ার করছি। 30 তারিখ অবধি, 30/12। চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ আর তাদের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা রুজু এবং ইতিমধ্যে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে আদালতে শুনানি পর্ব শেষ হয়েছে। আইনজীবী ফিরদৌস শামীম কি বলছেন শোনাবো। এই আপার প্রাইমারির যোগ্য চাকরি প্রার্থীরা তারা বলতে গেছিল যে সিটটা আপডেট করুন মাননীয়া, সেটা বলতে গিয়ে তারা গ্রেপ্তার হলো। আর প্রতিদিন দেখছি এই যে ড্রামা করছেন, বলছেন এসএসসি চাকরি প্রার্থীদের সাথে আমরা মিটিং করছি। আর সেই এসএসসিতে আপার প্রাইমারিতে যারা পরীক্ষা দিয়েছে তারা বলছে যে সিটটা আপডেট করুন। এই যে রাজ্য জুড়ে এই যে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে, শূন্য পদ হয়েছে, সেই শূন্য পদে আমাদের চাকরি দিন, এটা বলতে চাওয়াটা এই সরকারের আমলে অন্যায়, তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে। কোনো রিপোর্ট দেখাতে পারেনি। আপনারা সারাদিন দেখেছেন পুলিশই টেনে হিচড়ে নিয়ে গেছে। এই সমস্ত স্টোরি ক্রিয়েট করে আসলে এই ছেলে মেয়েদের ভয় দেখাতে চাইছে। চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে রাত কেটেছে লকআপে চাকরি প্রার্থীদের। গতকাল কি ঘটনা ঘটেছিল সেই ছবি আপনাদের সামনে রাখবো। আমাদের সিট আপডেট করে অতি দ্রুত ইন্টারভিউ নোটিশ দিতে হবে। এই মুহূর্তে আপার প্রাইমারি যারা চাকরি প্রার্থী মুখ্যমন্ত্রী বাড়ির গলির ঠিক অপোজিটে কালীঘাটের যে দরজা, সেই দরজার সামনে তারা কিন্তু বসে পড়েছেন। একেবারে চোরাগুপ্তা ভাবে তারা কিন্তু এসেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রী বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে তারা কিন্তু এই মুহূর্তে বসে পড়েছেন। আমাদের একটাই দাবি, ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগ দিতে হবে। কিভাবে আমরা জানি পুলিশ আমরা গেলে বাধা দেবে, তার জন্য আমরা যারা চাকরি চুরি করলো তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, আপনারা ন্যায্য দাবি নিয়ে গিয়ে আপনারা গ্রেপ্তার হলেন। কয়েকশো মিটার দূরে গ্রেপ্তারি নিয়ে কি বলবেন?